পশু যদি গর্ভবতী হয় তাহলে এই গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা কি জায়েজ? কোরবানির পশুর পেটে যে বাচ্চা থাকে, পশু কোরবানি করার পর সেই বাচ্চা যদি মৃত থাকে তাহলে আমরা কি করব? কোরবানির পশু কোরবানি করার পর পেটে যে বাচ্চা থাকে সেই বাচ্চা যদি জীবিত হয় আর ওই বাচ্চা যদি কেউ খেতে চায় তাহলে আমরা কি করব? আর এই বাচ্চাটি যদি কেউ লালন পালন করতে চায় তাহলে কি করব? এই নিয়ে অনেকেই অনেক ধূম্রজালের মাঝে আছেন, ইসলামিক মাসালা অনেকেরই জানা নেই। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরুতে হচ্ছে যে গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, ইসলামে এই বিষয়ে বৈধতা রয়েছে। গর্ভবতী পশু দিয়ে, অর্থাৎ গর্ভবতী গরু অথবা ছাগল, মেষ, দুম্বা যা দিয়ে পশু কোরবানি করা জায়েজ, কোরবানি জায়েজ যে সকল পশুগুলো, সেই সকল পশুগুলো যদি গর্ভবতী হয় তাহলে অবশ্যই তা দিয়ে কোরবানি করা যাবে। দ্বিতীয় হচ্ছে, এই পশু কোরবানি করার পর যদি পেটে বাচ্চা থাকে তাহলে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ি। বাচ্চাটি যদি মৃত হয় তাহলে আমরা কি করব? বাচ্চাটি যদি মৃত হয় তাহলে ওই বাচ্চাটিকে আমরা মাটি চাপা দিয়ে দেব, এটা আমরা ফেলে দেব। কখনোই এই বাচ্চা খাওয়া যাবে না। মৃত পশুর গোশত খাওয়া যায় না। যদিও আমরা মা পশুকে কোরবানি দিয়েছি, তার পেটের ভিতরে বাচ্চা ছিল, সেটা মৃত ছিল, অবশ্যই সেটা খাওয়া যাবে না, সেটা ফেলে দিতে হবে, সেটা মাটি চাপা দিতে হবে। আর যদি সেখানে বাচ্চাটি জীবিত থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি বাচ্চাটি জীবিত থাকে এবং কারো যদি রুচিতে চায়, সেই ওই বাচ্চাটিও খেতে চায়, তাহলে জবাই করে ওই বাচ্চাটির গোশত খেতে পারবে। তারপরে হচ্ছে, যদি বাচ্চাটি হৃষ্টপুষ্ট হয়, বাচ্চাটি যদি দেখতে সুন্দর হয় এবং তা লালন পালনের উপযোগী হয়, কেউ যদি চায় সে বাচ্চাটি লালন পালন করবে, তাতেও সে লালন পালন করতে পারবে। এতে কোরবানির কোনো সমস্যা হবে না। কোরবানি যে সকল পশু দিয়ে করা জায়েজ নেই এটির মধ্যে তা পড়ে না। হানাফি মাযহাব, মালিকি মাযহাব সহ প্রত্যেকের মাযহাবের ইমামগণ এমন ফতোয়া দিয়েছেন, ইসলামিক স্কলারগণ এমন ফতোয়া দিয়েছেন। তাহলে আসুন সংক্ষিপ্ত আরেকবার জেনে নিই। আমরা কোরবানির পশু যদি গর্ভবতী হয় তাহলে তা দিয়ে অবশ্যই কোরবানি করা জায়েজ। যদি পশুর পেটের ভিতরে যে বাচ্চাটি মৃত থাকে তাহলে ওই মৃত বাচ্চাটি ফেলে দিতে হবে, কোরবানি হয়ে যাবে এবং বাকি গোশতগুলো খাওয়া যাবে। তারপরে পশুর বাচ্চা যদি জীবিত থাকে তাহলে ওই জীবিত অবস্থায় পশুকে, ওই ছোট্ট বাচ্চাটিকেও, যে পেটের বাচ্চাটি ছিল সেটিকে যদি জবেহ করা হয় তাহলে সেই জবেহ করার পর এই বাচ্চাটির গোশত খাওয়া যাবে যদি জীবিত থাকে। আর জীবিত অবস্থায় বাচ্চাটি এমন হৃষ্টপুষ্ট অবস্থায় যদি কেউ চিন্তা করেন আমরা এটাকে যে জবেহ করব না, আমরা এটাকে লালন পালন করব, তাহলে লালন পালন করতে পারবে, এতে কোরবানির কোনো সমস্যা হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে। আসসালামু আলাইকুম।